হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব মেনলি তোমাদের যারা ডিপ্লোমা পাস আউট হয়েছো, ঠিক আছে, ডিপ্লোমা পাস আউট হবে 2026-এ, যাদের ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো 6 সেমে, ঠিক আছে, 6 সেমে যারা স্টুডেন্ট আছো যারা পাস আউট হবে তারা ইঞ্জিনিয়ারিং করবে, যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং যারা করবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয়, দেখো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কি হয়, ইঞ্জিনিয়ার আফটার 12-এর পরও করা যায় এবং ডিপ্লোমা করানোর পরও করা যায় এবং বিএসসি করানোর পরও কিন্তু করা যায়। আফটার 12-এর পর যে ইঞ্জিনিয়ারিং করবে সেটা হচ্ছে ওই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব না, যারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে সেই নিয়ে ডিসকাস করব। WJEE, ঠিক আছে, এই পরীক্ষাটা দিলে এর একটা র্যাঙ্ক বেরোয়, সে র্যাঙ্কটা বেরোনোর পর কিন্তু ফাইনাল কাউন্সেলিং হয়ে কিন্তু সে অ্যাডমিশান নিতে পারবে। জিলেট 2026-এর পিডিএফটা আমি ডাউনলোড করেছি, ইনফরমেশান ভাউচার, ঠিক আছে, এখানে কি তথ্য দেওয়া আছে, কেমন পরীক্ষা হবে সমস্ত, যারা জিলেট 2027 দেবে 2027, ঠিক আছে, 2027, ঠিক আছে, তারা এখানে শুধুমাত্র ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো যাদের 6 সেম চলছে বা 5th সেম চলছে তো তারাই একমাত্র দেখবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের এটা একটা ইউজি কোর্স, ঠিক আছে, কমন এন্ট্রান্স টেস্ট অফ ল্যাটারাল এন্ট্রি, ঠিক আছে, ল্যাটারাল এন্ট্রি, ঠিক আছে। তো এটা কারা কারা দিতে পারবে, শুধুমাত্র যারা ডিপ্লোমা পাস করেছো এবং বিএসসি পাস করেছো এবং ফার্মাসি পাস করেছো তারা এই পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে, শুধুমাত্র, বুঝতে পারলে। তো আমরা আস্তে আস্তে ইনফরমেশান দেখব। দেখো এখানে কি বলেছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান টু ক্যান্ডিডেট অফ রেজিস্ট্রেশন ফর দ্য জিলেট 2026। 2026-এ যারা জিলেট পরীক্ষা দিয়েছিলে, এক্সাম দিয়েছিলে, তাদের ক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন যেটা হয় সেটা কিভাবে করতে হয় সেটা দেখো। অ্যাপ্লিকেশান অফ এক্সামিনেশান মাস্ট বি অনলাইনে শুধুমাত্র তোমরা জিলেট এক্সামটা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। তারপরে হচ্ছে নাম্বার 2 গেল, নাম্বার 1 গেল, নাম্বার 2-এ কী বলা আছে, ইনশোর অফ ফাইলিং অফ দ্য জেনারেট অফ দ্য অ্যাপ্লিকেশান। এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে তোমাকে অনলাইন আবেদন করতে হবে, www.wbjenic.in। ডু নট অ্যাটেম্প টু এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান, মানে যে কোনো নকল অ্যাটেম্প করতে যাবে না, তাহলে অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু ক্যান্সেল হতে পারে, ঠিক আছে, এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে, বোঝা গেল। আর কি বলেছে যে ডু নট শেয়ার অফ দ্য অ্যাপ্লিকেশান নাম্বার, পাসওয়ার্ড অ্যান্ড সিক্রেট কোশ্চেন অ্যান্সার উইথ এনি ওয়ান, মানে যে কোনো অ্যান্সার বলো, উত্তর বলো, প্রশ্ন বলো এবং সিক্রেট মানে কোনো গোপন সিকিউরিটি কোনো সুরক্ষতা বা কোনো পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেশান নাম্বার শেয়ার করতে যাবে না, এখানে কিন্তু মেনশন করে দিয়েছে। আপলোড অফ দ্য স্ক্যান কপি অফ দ্য ফটোগ্রাফ অফ দ্য ইনস্ট্রাকশন প্রোভাইড অফ দ্য candidate of a SMS of the email regard without the one of the day of the admit card will be of the issue image of the therefore the unacceptable। তো এইটা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো কি তোমার দি এক্সামিনেশান অফ দ্য ফি অফ পেড অনলি অফ নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড, ঠিক আছে। তো তোমাদের এখানে মেনশান করে দিয়েছে যে তোমরা কিভাবে অনলাইনে যে ফিটা সেটা কিভাবে সাবমিট করবে, সেটা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড দিয়ে তোমরা কিন্তু পেড করতে পারো, ঠিক আছে, মানে যে ফিটা আছে সেটা ফিটা দিতে পারো। ফি অফ দ্য জিলেট অফ থট অফ নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড, ঠিক আছে। জেনারেলি দেখো মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে তোমাদের, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 টাকা দিতে হবে, ফিমেল ক্ষেত্রে 400 টাকা, থার্ড জেন্ডারের ক্ষেত্রে 300 টাকা, মেল ক্যান্ডিডেট জেনারেল যারা আছো তাদের ক্ষেত্রে 500 টাকা মেল, আর ফিমেলের ক্ষেত্রে 400 টাকা, থার্ড জেন্ডারের ক্ষেত্রে 300 টাকা এবং SC ST OBCর ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 400 টাকা,
মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 400 টাকা, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 300 টাকা, থার্ড জেন্ডারের ক্ষেত্রে 200 টাকা। ঠিক আছে, বোঝা গেল? তো তোমরা এক মিনিট দেখো, এদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম বোর্ড 118 সেক্টর স্যাটলক, সিটি অফ কলকাতা 764। ঠিক আছে, তো এখানে হেল্পলাইন দিয়েছে, যদি কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে জিলেট একাডেমিকে তোমরা ইমেল করতে পারো বা মেল করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের কি বলেছে, শিডিউল অফ জিলেট 13 জুন 2026 11 AM থেকে 1 AM। জিলেট 2026 held to once no further the examination under to those of the appear of the on date of the time of জিলেট of 2026 exam। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু কি বলেছে দেখো, এখানে কি বলেছে, অ্যাট দ্য টাইম অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট হি ইজ হেয়ার কোয়ালিফাই দ্য এক্সামিনেশন অ্যামং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি পাস করে থাকো, ডিপ্লোমা ফার্মাসি পাস করে থাকো, বা ডি ভোগলেট করে থাকো, ডিপ্লোমা ইন ভোকেশনাল, ব্যাচুলার অফ ভোকেশনাল যদি করে থাকো, তাহলে তোমরা বিটেক করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে সিলেবাসের বিষয়টা বলে নিই। সিলেবাসটা দেখো, তোমাদের এক্সাম যে পরীক্ষা হবে সেটা কিন্তু কী হচ্ছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ফান্ডামেন্টাল ইলেকট্রনিক্স। নাম্বার অফ কোশ্চেন মানে তোমাদের দুটো পেপারে কোশ্চেন হবে। ঠিক আছে, ফার্স্ট পেপারে 30 নম্বরে পরীক্ষা হবে ম্যাথে, সেকেন্ড পেপারে 10 নম্বর। ঠিক আছে, এবং ফিজিক্সের 25 নম্বর থাকবে ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 5 নম্বর থাকবে, এবং কেমিস্ট্রি থেকে 15 নম্বর থাকবে সেকেন্ড পেপারে 5 নম্বর, এবং ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 10 নম্বর কোশ্চেন থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশান করে দিয়েছে। টোটাল 120 নম্বরের পরীক্ষা হবে, 80 নম্বরের পেপার থাকবে, 20 নম্বর তোমাদের সেকেন্ড পেপারে থাকবে, মোট 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, নাম্বার অফ টোটাল মার্কস হচ্ছে 120। ঠিক আছে, বোঝা গেল? দেখো, ইজ দ্য কোশ্চেন ডিপ্লোমা স্টুডেন্ট পেপার দ্য 100 কোশ্চেন। ঠিক আছে, 100 নম্বরের কোশ্চেন থাকবে। ইচ অফ কোশ্চেন দ্য মাল্টি চয়েস কোশ্চেন, মানে তোমাদের কিন্তু ইংলিশ পেপারে কিন্তু কোশ্চেন থাকবে, 2 ঘন্টা সময় দেওয়া হবে। ঠিক আছে, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। ঠিক আছে, বোঝা গেল? ক্যাটাগরি 1 অনলি অফ দ্য অপশান দ্য কারেক্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে 1 মার্কস ইনকারেক্ট রেসপন্স, নেগেটিভ মার্কিং থাকবে প্রথম পেপারে, দ্বিতীয় পেপারে কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু এখানে বলেছে। ঠিক আছে, তারপর র্যাঙ্কিং দ্য মেট্রোলজি পাবলিকেশন অফ মেরিট লিস্ট তোমাদের WBGE ডাজ নট পাবলিশ অফ দ্য এনি র্যাঙ্ক অর দ্য স্কোর লিস্ট অফ দ্য কনফিডেন্সিয়ালিটি অফ দ্য ইচ দ্য ইন্ডিভিজুয়াল অফ দ্য GMAR মার্ক, মানে তোমাদের মার্ক যেটা আছে, র্যাঙ্ক যেটা আছে, সেটা জেনারেল মেরিট র্যাঙ্ক এবং ফার্মাসি মেরিট র্যাঙ্ক। জেনারেল মেরিট র্যাঙ্কটা হচ্ছে র্যাঙ্কটা তোমাদের ডিপ্লোমা বা বিএসসি ক্যান্ডিডেট যারা আছো, নর্মালি বিটেক যারা করবে জিলেট দিয়ে তারা, এবং ফার্মাসি যারা মানে বি ফার্মাসি যারা করবে তাদের ক্ষেত্রে ফার্মাসি মেরিট র্যাঙ্ক কিন্তু বের হবে। ঠিক আছে, মেরিট র্যাঙ্ক ঠিক আছে বেরোবে। আর GMR ডি ভোগলেট ডিপ্লোমা ইন ফার্মাসি ফার্মাসি অফ মেরিট র্যাঙ্ক। ঠিক আছে, মেরিট র্যাঙ্ক তোমাদের কিন্তু এখানে বেরোবে। ঠিক আছে, যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে লেস অফ নেগেটিভ মার্কিং মার্ক অফ দ্য টোটাল ফর দ্য পজিটিভ মার্ক অফ ম্যাথামেটিক, লেস নেগেটিভ মার্ক ম্যাথামেটিক। ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশান আগে বলে দিলাম, কিন্তু ডিপ্লোমা হোল্ডারের ক্ষেত্রে কোনো এজ লিমিট লাগবে না। আপার এজ লিমিট ডিভগলেট ফার্মাসির ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট লাগবে না। ঠিক আছে, যে কোনো সময় তোমরা কিন্তু এই জিলেট এক্সাম দিতে পারো। ঠিক আছে, সেটা তোমাদের 40 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, ডিপ্লোমা হোল্ডার অ্যাডমিশান ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি কোর্স। ঠিক আছে, পাস আউট মিনিমাম 3 ইয়ার্স অ্যান্ড 2 ইয়ার্স ল্যাটারাল এন্ট্রি ডিপ্লোমা এক্সামিনেশন উইথ আপ 45 মার্কস, মানে 45% মার্কস পেলে তোমরা কিন্তু এই এক্সামে বসতে পারবে। ঠিক আছে, 60% অলরেডি তোমাদের ডিপ্লোমা যে কলেজ আছে সেটা কিন্তু তোমাদের দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে চিন্তা করার কোনো চাই আসে না। ঠিক আছে, এবং হচ্ছে যারা বিএসসি ডিগ্রি আছো
আর তাদের ক্ষেত্রে ইউজি কোর্সে যারা ভর্তি হবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে 45% মার্কস হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু AICTE অ্যাপ্রুভ থাকতে হবে, AICTE, ঠিক আছে, AICTE অ্যাপ্রুভ থাকতে হবে, ঠিক আছে, বোঝা গেল। ডকুমেন্ট ভেরিফিকেশান কীভাবে হবে এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, কী বলেছে দেখো, অ্যাডমিট কার্ড অফ দ্য র্যাঙ্ক কার্ড, দ্য ইস্যু দ্য বেস অফ দ্য ইনফরমেশান দ্য প্রোভাইড বাই দ্য ক্যান্ডিডেট অল দ্য ভেরিফিকেশান ডিউরিং দ্য কাউন্সিলিং by the allotted of institute the candidate of that of the personal information admit card PAN card approved by the board। তাহলে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড যেটা থাকে সেটা ইস্যু হলে ইনফরমেশান যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনফরমেশান করতে হবে যে তোমাদের পার্সোনাল ইনফরমেশান কিন্তু দিতে হবে, অ্যাডমিট কার্ড দিতে হবে এবং র্যাঙ্ক কার্ডটা তোমাদের কিন্তু বোর্ডকে দিতে হবে, ঠিক আছে। তারপর কি, ইফ ইউ দ্য ডিউরিং দ্য ভেরিফিকেশান দ্য অ্যালয়েড অফ দ্য ইনস্টিটিউট অফ ফাউন্ড দ্য candidate of the unable of the proof valid of the applicable or rule date of the verification কিন্তু হবে অল সিটের জন্য। সিট ম্যাট্রিক্সটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কোথায় কোথায় ডিস্ট্রিক্টস অফ এক্সামিনেশান সিলেট 2076, দেখো এখানে তোমাদের দার্জিলিং, কোচবিহার, বাঁকুড়া, হাওড়া উলবেড়িয়া, সাঁতরাগাছি, ডোমজুর, ঠিক আছে, কলকাতা, মালদা, ঠিক আছে, এগুলো পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, হলদিয়া, এখানে তোমাদের কিন্তু মেনশান করে দিয়েছে। তো আজকের টপিক আমাদের এইটাই ছিল। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, আশা করছি তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এটা কেমন লেগেছে বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চলো আজকের টপিক এনে এন্ড করছি। যদি ভালো লাগে তো ডিপ্লোমায় যারা 2027 যারা অ্যাডমিশান নেবে তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। তাহলে আমি ফের রিলেটেড তোমাদের যদি কোনো কমেন্টে তোমাদের কোনো জানার কোনো আগ্রহ থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।